হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিনের পর আমি একটা মিনি ব্লগ নিয়ে এলাম। তো এতদিন যেহেতু আমি অসুস্থ ছিলাম, তাই কোনো ভিডিও দিতে পারিনি। আর দিয়েছিলাম সেইগুলো সব মানে খাওয়ার রেসিপিগুলো দিয়েছিলাম, আর ব্লগ তো দিইনি। আজকে মিনি ব্লগ দিচ্ছি, আজকে কি করছি দুপুরে। তো দেখতে থাকো বন্ধুরা। এই যে বাসমতি রাইস নিয়ে নিয়েছি, আর একটু চিকেন নিয়েছি, যেহেতু আজকে সানডে। চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর একবার করে ধুবো গরম জলে। তো এখানে রেখে দিয়েছি, আর চালটাও ধুয়ে নিয়েছি। আর চাল ধুয়ে রেখে দিয়েছি 10 মিনিট মতো। তারপর আমি এই যে গ্যাসের আঁচে আমি হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি, ফুটছে। ফুটন্ত জলে চালগুলো ছাড়বো। আর আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পর যেহেতু আলুগুলো জ্বলে গেলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই জন্য তো রান্না করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই চেয়ার নিয়ে এসে বসে পড়েছি। আর ভালো লাগছে না, এত গরম পড়েছে বন্ধুরা, কি বলবো। সত্যি বলছি, প্রচুর পরিমাণে গরম পড়েছে। এই তারপর দিদি একটু পিঠা নিয়ে এলো। তো এই সময় তো সবাই দিবে এগুলো। দিদির বাপের বাড়ি থেকে পিঠা নিয়ে এলো, আমাকে দিল সাতপুরি, যাকে বলে সাতপুরি। এই যে আমার ঘাড়ের 4 সাইড কালো হয়ে যাচ্ছে, এরকম কার কার হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আর কীভাবে কিন্তু এখন তো রিমুভ হচ্ছে না। আর এত গরম পড়েছে, কি বলবো। সেই মাংসে মানে চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন, সরিষার তেল আর লঙ্কা পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিব আবার, তো যাতে মশলাগুলো সব মাংসের মধ্যে ঢুকে, মানে চিকেনের মধ্যে ঢুকে। তাই জন্য আমি ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি, মানে ম্যাগনেট করে নিচ্ছি। করে নিয়ে আমি 10 মিনিট মতো রেখে দিব। তারপর আমি সেখানে কড়াই বসিয়ে মশলা প্রায় কষিয়ে ফেলেছি। আর সবাই তো জানো যে চিকেনের মশলা কি কি হতে পারে, তাই জন্য আর তেমন দেখালাম না। মশলাটা ভালো করে লাল লাল করে হয়ে গেলে তার মধ্যে এই যে আলুগুলোও ভালো করে ভেজে নিয়েছি, হালকা ফ্রাই করে নিয়েছি। এই টমেটোটা দিয়ে দিলাম, যেহেতু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে অলরেডি। এই টমেটোটা দিয়ে, যেহেতু হালকা তেলে আমি রান্না করছি, যেহেতু শরীরটা অসুস্থ, তো তাই মশলাযুক্ত খাবার আমি মানে তেমন অ্যাভয়েড করছি। এখন আমি খুব কম মশলায় রান্না করছি। দেখতে তো পাচ্ছ বন্ধুরা কতটা পরিমাণ মশলা নিয়েছি। তো টমেটোটা যাতে মানে হয়ে যায়, মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট রেখে দিয়েছি। এই দেখো বন্ধুরা, গ্রেভির মতো হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে হলুদ,